মহাভারতের যুদ্ধ শেষ, কিন্তু পাণ্ডবদের মনে তখনও চলছে অপরাধবোধের যুদ্ধ। নিজেদের পাপের ক্ষমা চাইতে তারা পাড়ি দেয় হিমালয়ের দুর্গম পথে, ভগবান শিবের সন্ধানে। কিন্তু মহাদেব কি এত সহজে তাদের সামনে আসবেন? নন্দীর রূপে শিবের লুকিয়ে থাকা। আজকের এই ভিডিওতে জানুন পঞ্চকেদারের রহস্যময় সৃষ্টি কাহিনী। হর হর মহাদেব। মহাভারতের ভয়াবহ যুদ্ধ শেষ হয়েছে। চারদিকে ধ্বংসস্তূপ, ভাঙা রথ আর নিহত যোদ্ধাদের নিথর দেহ। পাণ্ডবরা নীরবে দাঁড়িয়ে নিজেদের আত্মীয় স্বজন ও অসংখ্য মানুষের মৃত্যুর জন্য গভীর অনুশোচনায় ভুগছে। তাদের মনে শান্তি নেই। তারা সিদ্ধান্ত নেয় ভগবান শিবের আশীর্বাদ ও ক্ষমা লাভ করতেই হবে। 5 পাণ্ডব হিমালয়ের দুর্গম পথ ধরে ভগবান শিবের সন্ধানে যাত্রা শুরু করলেন। তুষার ঢাকা পাহাড়, ঠান্ডা কুয়াশা আর কঠিন পথ পেরিয়ে তারা এগিয়ে চলেছে। তাদের হৃদয়ে একটাই প্রার্থনা, শিব যেন তাদের ক্ষমা করেন। পাণ্ডবদের এড়িয়ে যেতে ভগবান শিব এক অলৌকিক সাদা ষাঁড়ের অর্থাৎ নন্দীর রূপ ধারণ করলেন। হিমালয়ের উপত্যকায় সেই রহস্যময় ষাঁড়কে দেখা গেল। তার চারপাশে নীল আভা জ্বলছে, চোখে দেবত্বের রহস্য। পাণ্ডবরা বুঝতে পারলেন এই সাধারণ ষাঁড় নয়। বলশালী ভীম হঠাৎ বুঝতে পারলেন এই নন্দী আসলে স্বয়ং মহাদেব। তিনি দ্রুত ষাঁড়টির দিকে ছুটে গেলেন তাকে আটকানোর জন্য। পাহাড় কেঁপে উঠল, ধুলো উড়ে গেল চারদিকে। মুহূর্তটি হয়ে উঠল ভয়ঙ্কর ও অলৌকিক। ভীম নন্দীকে ধরতে গেলে সেই দিব্য ষাঁড় ধীরে ধীরে মাটির নিচে বিলীন হতে শুরু করল। চারদিকে সোনালি আলো ছড়িয়ে পড়ল, পাথর ভাসতে লাগলো আকাশে। পাণ্ডবরা বিস্ময় ও ভক্তিতে হাঁটু গেড়ে বসে পড়লেন। দেবশক্তি ছড়িয়ে পড়ল সমগ্র হিমালয়ে। যে স্থানে নন্দীর পিঠ বা কোচ দেখা গিয়েছিল সেখানেই আবির্ভূত হল পবিত্র কেদারনাথ মন্দির। তুষারাবৃত পাহাড়ের মাঝে প্রাচীন পাথরের মন্দিরটি দেবীয় আলোয় জ্বলজ্বল করতে লাগল। ভক্তরা সেখানে প্রার্থনা শুরু করলেন। এটাই পঞ্চকেদারের প্রথম তীর্থ। শিবের শরীরের অন্যান্য অংশ হিমালয়ের বিভিন্ন স্থানে প্রকাশ পেল। তুঙ্গনাথে প্রকাশ পেল তার বাহু, রুদ্রনাথে প্রকাশ পেল তার মুখ, মধ্য মহেশ্বরে প্রকাশ পেল নাভি ও উদর, কল্পেশ্বরে প্রকাশ পেল তার জটা। এই 5টি স্থান একত্রে পরিচিত হল পঞ্চকেদার নামে। শেষে ভগবান শিব স্বয়ং দিব্যরূপে পাণ্ডবদের সামনে আবির্ভূত হলেন। তার মুখে ছিল শান্তি ও করুণা। পাণ্ডবরা হাঁটু গেড়ে প্রণাম করলেন। মহাদেব তাদের পাপ ক্ষমা করলেন এবং আশীর্বাদ দিলেন। এরপর পাণ্ডবরা তাদের শেষ যাত্রা মহাপ্রস্থান শুরু করলেন।